দানব শুধু একটা সিনেমা না, এটা এক নিঃশ্বাসে বলা যায় ভালোবাসা, প্রতিশোধ আর যন্ত্রণার এক জ্বলন্ত চিত্র। গল্পের শুরুতেই আমরা দেখি একজন সাধারণ মানুষ কিভাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে এক দানবের রূপ নেয়। শাকিব খান এখানে একজন নির্যাতিত মানুষের চরিত্রে, যে হারিয়েছে তার পরিবার, সম্মান আর শান্তি, আর সেই বেদনার আগুনেই সে জন্ম দিয়েছে এক ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা। শাকিব খান দানব না দেবতা? এই সিনেমায় শাকিব খান যেন নিজেকেই ছাড়িয়ে গেছেন। তার চোখের ভাষা, সংলাপ বলা আর প্রতিটা অ্যাকশন দৃশ্য সবকিছুতেই দানবীয় শক্তি। বিশেষ করে সেই জেল ব্রেক সিন, এক কথায় বললে শুধু আগুন। তার চরিত্রটিকে এমনভাবে গড়েছেন পরিচালক, যেখানে দর্শক একবার ঘৃণা করে, পরক্ষণে মায়ায় জড়িয়ে পড়ে। নায়িকা স্নিগ্ধতা আর আগুনের মিশেল। নায়িকা চরিত্রে যিনি আছেন তিনি শুধু প্রেমের উপাদান নন, তিনি গল্পের মোড় ঘুরানোর অন্যতম মূল হাতিয়ার। তার চোখে ভর করে দেখা যায় সেই সমাজের প্রতিচ্ছবি যে সমাজ এক দানবের জন্ম দিতে বাধ্য করেছে। তার অভিনয় এতটাই গভীর আর হৃদয়স্পর্শী, বিশেষ করে সেই সিকোয়েন্সে যেখানে সে সাকিবের সামনে দাঁড়িয়ে বলে, তুমি যদি দানব হও তাহলে আমি সেই চোখ যে তোমার ভেতরের মানুষটাকে আজও দেখতে পায়। তাকে দেখে মনে হয় সে একদিকে কোমল, অন্যদিকে এক আগুন যে প্রেম দিয়েও ভেঙে দিতে পারে পুরো একটা সাম্রাজ্য। ভিলেন এক কথায় অন্ধকারের মূর্ত রূপ। ভিলেন চরিত্রে যিনি আছেন তিনি যেন একেবারে দানবের বিরুদ্ধে আরেক দানব। প্রতিটি চরিত্রের নিজস্ব গল্প আছে, আছে মোচড়, আছে চমক। বিশেষ করে একটা কোর্টরুম সিন আছে যেটা আপনি একবার দেখলে রিওয়াইন্ড করতে বাধ্য হবেন। ভিলেন এখানে কোনো চেনা টেমপ্লেট ফলো করেনি। এই চরিত্রটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে শুধু নায়ক নয়, দর্শকের মাথার ভিতরেও ভয় ঢুকিয়ে দেয়। তার সংলাপগুলো যেন কামড় বসায়। দানব আমি না, দানব তোরে বানাইছে তোর নিঃশ্বাসে। এই ডায়লগেই বোঝা যায় কেমন অন্ধকারময় এবং কৌশলী এক ভিলেন সে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার চাহনি, এমনভাবে চোখের দিকে তাকায় আপনি কয়েক সেকেন্ড ঠিকমতো নিঃশ্বাস নিতে পারবেন না। মিউজিক হৃদয়ের ভিতরে ধাক্কা মারে। মিউজিক এই সিনেমার একটা প্রধান অস্ত্র। ব্যাকগ্রাউন্ড স্কোর এমনভাবে তৈরি করা হয়েছে প্রতিটা দৃশ্য যেন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন পাল্টে দেয়। আর গান, প্রেমের গানটা, উফ, তুই যদি দানব হবি আমি হব মরণ। এই লাইনটা শোনার পর আপনি নিজের কান থেকে হাত সরাতে পারবেন না। আইটেম সং বা বিট সংও আছে যেটা সিনেমা হলে আগুন লাগিয়ে দেবে। এইটা একেবারে থিয়েটার রকিং ম্যাটেরিয়াল। মিউজিকের ভ্যারাইটি এত, আপনি বলতেই পারবেন না কোনটা সেরা। ফাইনাল ভার্ডিক্ট, দানব সিনেমা শুধু অ্যাকশন বা প্রতিশোধের কাহিনী না, এটা এক ফিলোসফিক্যাল জার্নি, যেখানে প্রেম, সমাজ, প্রতিহিংসা আর নিয়তির জটিল লড়াই শুরু হয় একসাথে। শাকিব খানের দানব চরিত্র যেন এই লড়াইয়ের প্রাণ। নায়িকা, ভিলেন, মিউজিক সবকিছু একে একে এসে মুভিটাকে এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে দর্শক শুধু দেখে না, অনুভব করে। টেকনিক্যাল ব্রেকডাউন, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর। সিনেমাটোগ্রাফি একেবারে মাস্টার ক্লাস। ক্যামেরার মুভমেন্ট আর কালার গ্রেডিং এতটাই ডার্ক ও ইন্টেন্স, আপনি সিনেমার সঙ্গে সঙ্গে গা ছমছম অনুভব করবেন। ব্যাকগ্রাউন্ড স্কোর, এক কথায় চোখ বন্ধ করলেই দানবের শব্দ শুনতে পাবেন কানে। ফাইট সিনগুলোতে এমন একটা ধ্বনি ব্যবহার করা হয়েছে যেটা শারীরিকভাবে অনুভব করা যায়। ক্লাইম্যাক্স ও টুইস্ট। ক্লাইম্যাক্স এখানে দানব তার নামের আসল মানে দেয়। যে টুইস্টটা শেষ 15 মিনিটে আসে তা আপনার মাথায় ঘুরতে থাকবে সিনেমা শেষ হবার পরেও। সিনেমার শেষে আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না আপনি কাকে সাপোর্ট করলেন, দানবকে নাকি তাকে দানব বানানো সমাজকে। ফাইনাল ভার্ডিক্ট, দানব এমন এক মুভি যেটা শাকিব খানের ক্যারিয়ারে একটা নতুন মোড়। এটা সেই শাকিব যে আর কারো অ্যাপ্রুভাল চায় না, সে এখন নিজেই এক প্রতিষ্ঠান। এই মুভি শুধুমাত্র রিভেঞ্জ না, এটা এক যুদ্ধ, নিজেকে প্রমাণ করার, নিজের ভেতরের দানবকে চিনে নেওয়ার। এখন বলো, তোমার মতে দানব কি শাকিব খানের বেস্ট কামব্যাক? কমেন্টে জানাও। এই রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারো, আর এমন হাইপ রিভিউ পেতে সাবস্ক্রাইব করো সিনেপ্রহর বিডি। পরের বার আবার আসবো আরেকটা বোমা রিভিউ নিয়ে, তখন তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ।